আবহাওয়ায় এলো আমূল পরিবর্তন। আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতে। তবে সপ্তাহভর এই বৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের কারণে সৃষ্টি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে ইতিমধ্যে রেমাল। তবে এই রেমাল তার গতিপথ কোন দিকে হতে পারে এবং কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে কি জানানো হয়েছে তা আজ আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 21শে মে মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ মঙ্গলবারও আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে। তবে দুপুরে কিছুটা গরম অস্বস্তি থাকলেও কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। মালদহ এবং 2 দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আজ। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে শুক্রবার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে রয়েছে। বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। দিকে উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে আংশিক মেঘলা আকাশ ছিল। বেলা বাড়তে তা কিছুটা সূর্যের তাপ অনুভব করা যায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে রয়েছে। বিকেলে বা সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সব জায়গায় সমান বৃষ্টিপাত হবে তা কিন্তু নয়। কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57 থেকে 90% আশেপাশে। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 26 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। এদিকে গাঙ্গেয় বঙ্গের উপর ঘূর্ণাবর্তের অক্ষরেখা রয়েছে। তার পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি পেয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে নজর রয়েছে আলিপুরের। তবে বুধবার নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। আরও শক্তি বৃদ্ধি করে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতিও সাগরে তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বা কোন পথে সাইক্লোন অগ্রসর হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদদের ধারণা, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তা বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে, যদিও সবটাই সম্ভাবনা। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই ঘূর্ণিঝড় নিয়ে ভিন্ন মত রয়েছে। আপাতত সিস্টেমটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছেন, আজ মঙ্গলবারও গতকালের মতো
প্রায় সব বিভাগেই দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে গতকাল যে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা আজ প্রশমিত হয়েছে বেশ কিছু এলাকাতে। তবে রাজশাহী এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও পড়তে পারে বলে প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে। তবে যদিও এই গতিপথ নিয়ে এখনও পরিষ্কার করে জানাচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।